তাহলে আমরা আমাদের সারা জীবন ধরে ভগবানের প্রতি আসক্ত অনুভব করি। অতএব এভাবে কোন ব্যক্তি কৃষ্ণ স্মরণে অভ্যস্ত হয়। এজন্য জীবনের শেষকালেও খুব সহজে কৃষ্ণকে স্মরণ করতে পারে। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 6 নম্বর শ্লোক, জুলাই 7, 1994, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। নিত্য ভাগবত সেবায় আমাদের প্র্যাকটিস, আমরা প্র্যাকটিস যদি কৃষ্ণ কথা এবং কৃষ্ণ এবং সাধুসঙ্গ শাস্ত্র এগুলো যদি না করি, কখনোই এটা স্মরণে আসার সম্ভাবনা আমাদের নেই। কখনোই আমরা যার প্রতি আসক্তি থাকবে, আমরা টেলিভিশন, সিনেমা, আমাদের স্ত্রী প্রতি আমরা মৃত্যুর সময় আমরা ওটাকে স্মরণ করবো, এর বাইরে আর কিছু নাই। সেটাই গুরু মহারাজ এখানে সুন্দরভাবে মানে উল্লেখ করেছেন যে আমাদের প্র্যাকটিস খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। প্র্যাকটিস যদি আমাদের ভালো না থাকে তাহলে আমরা কখনোই কৃষ্ণকে স্মরণ করতে পারবো না। যাই হোক, আমরা যেহেতু জব ক্লাস, আমরা খুব বেশি সময় নেব না। আমাদের জব ক্লাসে আমরা একটু 16 ঘন্টা জব কমপ্লিট করতে হবে। ভগবান যখন এই ধরাধাম থেকে চলে যায়, তখন ভাগবতের মধ্যে ভগবান এই প্রথম স্কন্ধের তৃতীয় ভগবান বসেন। কৃষ্ণে সদা ভোগাতে জ্ঞান কর্মাদি সহ কল নষ্ট দিশামেশ ভগবান যখন এই ধরাধাম থেকে তার লীলা মানে সংবরণ করে যখন প্রকট হন, তখন এই সনাতন ধর্ম ভাগবতমের সদা পরিযুগের অন্ধকাচ্ছন্ন মানুষ এই ভাগবতম থেকে আরো প্রাপ্ত হবে। আমরা আজকে চৈতন্য চরিতামৃত 189 শ্লোক থেকে শ্রবণ করব। দুইজনে বিদায় লইল, গোপীনাথ বাণীনাথ দুয়ে সঙ্গে নিল। এই বলে কাশী মিশ্র এবং পরিছা গোপীনাথ ও বাণীনাথ নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। গোপীনাথে দেখাইল সব আশা ঘর, বাণীনাথ ঠাই দিল প্রসাদ বিস্তার। গোপীনাথ আচার্যকে তারা সমস্ত বাসা ঘরগুলি দেখিয়ে দিলেন এবং বাণীনাথকে তারা প্রচুর পরিমাণে জগন্নাথের মহাপ্রসাদ দিলেন। এবং বাণীনাথ আইলা বহু প্রসাদ পিঠা লইয়া, গোপীনাথ আইলা বাসা সংস্কার করিয়া। বহু প্রসাদ পিঠা নিয়ে বাণীনাথ ফিরে এলেন এবং গোপীনাথ আচার্য বাসস্থানগুলি সংস্কার করে ফিরে এলেন। মহাপ্রভু কয়ে শোনা সর্ব বৈষ্ণবগণ, নিজ নিজ বাসসবে করহ গমন। সমুদ্র স্নান করি কর চূড়া দর্শন, তবে আজি ইহ আসি করিবে ভোজন। মহাপ্রভু তখন সমস্ত বৈষ্ণবদের বললেন, আপনারা সকলে আপনাদের নিজ নিজ বাসস্থানে গমন করুন। তারপর সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরে চূড়া এবং তারপর এখানে এসে ভোজন করুন। সবে বাসাতে চলিলা, গোপীনাথ আচার্য সবে বাসায় স্থান দিলা। মহাপ্রভু প্রণাম করে সমস্ত ভক্তরা তাদের বাসস্থানে গেলেন এবং গোপীনাথ আচার্য তাদের বাসস্থান দেখিয়ে দিলেন। মহাপ্রভু আইলা তবে মিলনে, হরিদাস করে প্রেমে নাম সংকীর্তনে। তারপর মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে হরিদাস ভগবত প্রেমে বিহ্বল হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতেন। প্রভু আলিঙ্গন কইল তারে উঠাইয়া। মহাপ্রভুকে দেখতে মতে হরিদাস ঠাকুর তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে উঠিয়ে আলিঙ্গন করলেন। আসলে যারা কৃষ্ণ প্রেমে বিভোর তাকেই মহাপ্রভু আলিঙ্গন করতে চায় এবং তাকেই মহাপ্রভু তাকে কৃপা করে, ভগবানও তাকে কৃপা করে, এর বাইরে নাই। আমাদের যে শুদ্ধ ভাবে যদি আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারি নিরপরাধে, আর সেটা এই গুরুদেবের বৈদিভক্তি সাধনার মাধ্যমে আমরা করতে পারি, যেটা আমরা গুরু মহারাজের অমৃত বাণীতে আমরা শ্রবণ করলাম। যদি আমাদের প্র্যাকটিস থাকে তাহলে আমরা এটা করতে পারবো। আমরা অংশগ্রহণ করছি, এটা এক সময় দেখা যাচ্ছে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তখন আমরা এমনিতেই উঠে আমরা এই জব ক্লাসে অংশগ্রহণ করতে পারবো এবং আমরা তখন দেখবো যে আমরা তখন এই সাধু সঙ্গই খোঁজ করবো এবং এই সাধু সঙ্গই আমাদের পারবে অন্তে নারায়ণের স্মৃতি আনতে। আর অন্য কোনোভাবে আমাদের কিন্তু এত সহজে অন্তে নারায়ণের আমাদের আসবে আমাদের চরম লক্ষ্য, যেটা আমরা ভগবান আমরা পারি। যাই হোক, আমরা জব ক্লাস আর খুব বেশি আমরা সময় নেব না। আমরা আগামীকালকে আবার এই পরবর্তী